পয়েন্ট আউট করে রেখেছি সমস্তটা। না, মজা পেয়েছি, কোনোটাই দুঃখ পাইনি, দুঃখ পাওয়ার না। উপরে যে একজন আছেন সেটা পরিষ্কার আজকে হয়ে গেল, তাই না? ধর্ম সংকটে যখন পড়েন ভগবান তখন কি অবস্থাই হয় না। যাই হোক, আজকে পুরো পরিষ্কার যে মানুষের সম্পর্কেও বলতে তাকে অনেক ভাবনা চিন্তা করতে হয়। আমি আজকে এইটা বলবো যে বাকি যাদের যাদের নিয়ে রোজ এই 3টের থেকে লাইভ করে তাদের কারো ক্যারেক্টার মানে ধোয়া তুলসী পাতা সে করে না, কারো ক্যারেক্টার সে নিচে নামিয়ে আনে মানে নরকে, বা কারো ক্যারেক্টার সে টুকরো টুকরো করে প্রত্যেকটা বাজারে বিক্রি করে। সেখানে আমার কিছু পাইনি, পাবেও না, আর পাইনি বলেই যত কষ্ট। আমি পয়েন্ট আউট করে রেখেছি মা বাবা। এই যে আমার বুনো গোড়ালি, এই যে বুনো গোড়ালি দিনের পর দিন এই যে অন্যের মা বাবাকে তুলছে, অন্যের মা বাবাকে অসম্মানিত করছে, সেই জায়গায় ওর মা বাবা কি করে ছাড় পাবে যেখানে সে দেখিয়েছে, তাই না? মা বাবা বলে একটা বড় ভিডিও, হ্যাঁ তাই তো, সে যদি অন্যের মা বাবা তুলতে পারে, তার ক্যারেক্টার বিশ্লেষণ করতে পারে, আর সে কে যে গঙ্গা জল আর দুধে ধোয়া একজন, একেই ঠিক যেইভাবে আমাকে নকল করে যাই হোক কারোর সাথে শুয়ে দেয়নি বা কারো নাজায়েজ বাপও সাজিনি, তাই না? এটা তো বলতে হবে দীপ্তি দেবনাথ 2.0। যাই হোক, এই এই চশমার দোকান থেকে এই বুনো গোড়ালির এজ্জত তার 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 করে দিয়েছিল। কিরে বুনো গোড়ালি, অ্যাকচুয়ালি কি বলতো, তোদের দেখতে মানুষের মতন, রক্ত মানুষের না, চামড়া তো মানুষের না। তোরা যেখানে অপমানিত হোস, তোদের লাঞ্ছিত হোস, তোদের চরিত্র তার তার করে দেয়, সেখানে তোরা পড়ে থাকিস, কারণ তোদের আর কোথাও জায়গা হয় না, তাই না? মজা পেয়েছি ভীষণ, একদম সত্যি করে বলছি, আমি যা মজা পেয়েছি, মজা করেছি, কিন্তু নোংরায় শোয়াতে পারিনি। এইরকম করা ছাড়া তার আর কিছু ছিল না সেকেন্ড অপশন, বোঝাতে পারছি? তা সমস্ত কিছু নিয়ে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো, 63 বলো, 75 বলো, 85 বলো, এইগুলো একটা সংখ্যা মাত্র। এখনো পর্যন্ত এই ওয়াইটিতে আমি করে খাচ্ছি, এটাই বড় কথা। আমাকে যে মানুষ দেখছে, এটাই আমার সত্যি করেই একটা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, তাই না? তা প্রথমে বলি, এই বুনো গোড়ালি, তুই মনে কর তো তোকে নিয়ে কি না বলেছে, কি না দেখিয়েছে, তোর এই শরীরটাকে বিকৃত করে কি না বলেছে, তারপরেও তোর এখানে পড়ে থাকতে হচ্ছে। এটা তো করুণ দশা বল, এটা তো সত্যি করেই মানে করুণাও তোর প্রতি আমার আসছে না। তোর ছেলেকে নিয়ে, তোকে নিয়ে, তোর চরিত্র নিয়ে, তোর কীভাবে শ্বশুরবাড়িতে পদার্পণ, এগুলো তোর তো মনে আছে, কিন্তু তুই মনে করতে চাস না, কারণ চারিদিক থেকে লাথি খেয়েছিস, যার কারণে। বোঝাতে পারছি? তা এই সমস্ত নিয়েই বলবো। প্রথম ওইটা বুনো গোড়ালি, অ্যাকচুয়ালি তুই সবার থেকে লাথি খেয়েছিস, তুই রিম্পার থেকে লাথি খেয়েছিস, তুই শুয়ের থেকে লাথি খেয়েছিস, তুই যেইখানে এখন রয়েছিস যে কমেন্ট বক্সে, সেখানে তো তোর চরিত্র তার তার করে দিয়েছিল, সেখান দিয়েও লাথি খেয়েছিলি। তাহলে এখন তোর যাওয়ার জায়গা কোথায়? কোথাও না। ও আবার তোকে ব্লকও করে দিয়েছে, এরকম একটা আরতি জানিয়েছিস, মনের দুঃখ জানিয়েছিস, কষ্ট জানিয়েছিস যে রুনা তোকে ব্লক করে দিয়েছে। তা তুই মালটাই তো এরকম, তোকে ব্লক করবে না কেন? তোকে নিয়ে বললাম কারণ ফার্স্ট তোকে নিয়ে শুরু করেছিল আমাদের, হ্যাঁ, মেল ক্রিয়েটার। কখনো অসম্মানিত করবো না তাকে, অনেকে অনেক কিছু দেখেছে, সেগুলো নিয়ে আমি বলবো না। কন্ট্রোভার্সি অপছন্দ একদম। আমরা তো শুনলাম মিলি চ্যাটার্জি থেকে যে বৌদি একদম কন্ট্রোভার্সি পছন্দ করে না। আরে কন্ট্রোভার্সি করলে তো পছন্দ করবে। আমি তো ওপেন, আমি হাত দেখা গেলে পা দেখা গেলে কেন সরিয়ে দিই, কারণ সে খালি গায়ে থাকে। কিন্তু কেউ বলতে পারবে না যে আমার হাজব্যান্ডের অনুপস্থিতি আমি বোঝাচ্ছি, তার উপস্থিতি থাকা সত্ত্বেও, এটা কেউ বলতে পারবে না। এমনও অনেক দিন হয়েছে আমি যেটা জানি না সেটা আমি রানাকে জিজ্ঞেস করেছি, কারণ রানা যখন টাইপ করে সেই আওয়াজটা সবাই পায়, তাই না? সত্যি করেই আমার অবাক লাগছে যে এইটাকে বিকৃত করে দেখানো হচ্ছে। আমি হচ্ছি এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বলার সাহস রাখে, দম রাখে, এবং সেটা ভিডিও টু ভিডিও। টিনাকে যা দেখেছি তাই বলেছি, কোনো বাচ্চার পিন্ডি চটকায়নি, কিন্তু এরা দিনের পর দিন চরিত্র নিয়ে এখানে কাটাছেড়া করছে। আর সেই চরিত্র কাদের? নারীদের। আর কারা আনন্দ করছে? এই যাদের, আমি বলবো যাদের মা বাবার ঠিক নেই। আজকে ওই যে পিয়ালি, দেখে বোঝা যাচ্ছে যে তুমি এত বেলুন ফোলাতে দেখেছো যে আমাকেও পর্যন্ত বলেছো যে বেলুন ফোলানোর অভ্যেস আছে কিনা। তার মানে বোঝো তোমার জন্ম পরিচয় তুমি দিয়ে দিচ্ছ। বলতাম না, কিন্তু তোমাকে দেখলাম বেলুন ফোলাতে তুমি এত আগ্রহী। এই বিষয়টা নিয়ে যদি না বলে তোমাদের দাদা ভাই, তাহলে তোমরা খুব মানে অশান্তিতে পড়ে যাও, মানে তোমাদের কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে।
আর এইখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না, বেলুন ফোলানো, ক্যাডবেরি চাটা। চিন্তা করো, তোমারও বলতে হচ্ছে আমার মতন এই বয়সে আসা এক মহিলাকে যে বেলুন ফোলানো, তার মানে তুমি বাড়ি ঘরে দেখে এসছো বেলুন ফোলানো, এবং সেটা তুমি রপ্ত করে নিয়েছো, রক্তে মিশিয়ে নিয়েছো। বললে শুনতে হবে, বলবে শোনার অভ্যেসটাও করতে হবে। বুঝাতে পারছি বন্ধুরা? হ্যাঁ, তাই এইটা কন্ট্রোভার্সি, অপছন্দ। আমি তো বলিনি যে আমার হাজব্যান্ড অপছন্দ করে, তাও আমি করি। আমি যেটা করি সদর্পে করি, বুক ফুলিয়ে করি। বোঝাতে পারছি? আর আমার বরের সামনে করি। বেশিরভাগ ভিডিও আমার বরের সামনেই করি। মানে এখন তো দিনে 2টো দিই ভিডিও, আগে তো 3টে দিতাম, খুবই মানে কন্টেন্টের অভাব। কিন্তু বুক ফুলিয়ে করি, যেটার বিষয় বলি সেটা ভিডিও টু ভিডিও দেখে করি, কোনো রকম অতিরঞ্জিত না। যেটা নোংরামি দেখেছি সেটাকে বলেছি, যেটা এরও নোংরামি দেখেছি সেটাও বলবো, সেটা বলেও এসছি। এই যে নোংরা নিয়ে আলাপ আলোচনা, তাই না? মানে আমাকে বলতে হচ্ছে, তাহলে ওর এমন পরিস্থিতি যে বাড়িতেও করতে পারে না, কিন্তু তার করতেই হবে এমনি এমনি। এইখানে সব বিনা স্বার্থে নিঃস্বার্থে এসছে না, রোজগার হয়তো যেদিন থেকে রোজগার হয়েছে আমার এত ভালো লেগেছে যে আমাকেও মানুষে দেখতে আসে, ভালোবাসে। আর ভালোবাসার পরিধিটা আমার অনেক বড়, বোঝাতে পারছি? তাহলে অপছন্দ অপছন্দ। আর ঠিক তাই, বাড়িতে এই জন্যেই পারমিশন পায় না। কন্ট্রোভার্সি অন্য লেভেল। আর ও যেটা করে সেটা হচ্ছে বিনা মতলবে বেআইনিভাবে চরিত্রের কাটাছেঁড়া করে। ওর বউ বলেছে, মানে ওর বউ রিম্পা, ওর বউয়ের নামও রিম্পা, রিম্পা বলেছে সু ভালো না, ওর থেকে দূরে থাকো। কবে বলেছে? হ্যাঁ, কতদিন আগে বলেছে? লাস্ট গতকাল বলেছে না তো? তার মানে বউ বলার পরও তার সাথে যোগাযোগ রাখতে হয়েছে। আর সেটা যদি সু ওপেন প্ল্যাটফর্মে ওপেন না করতো, তাহলে আজকেও অজানা অধরা থেকে যেত। তাহলে এইগুলোকে বলা হয় পিঠ পিছে চুকলিবাজি। বোঝাতে পারছি? অপছন্দ। অপছন্দ তো সুকে বলেছে, বা ঠিকটা মানে জাস্ট দিদিকে বলেছে, কিন্তু দেখো একই গ্রুপে এরা বিলং করতো, তার মানে ওর বউ জানতো। ওর বউ জানে। কেন বলছি? কারণ আমার বরকে বলেছে, ওর বউ জানে যে যেই সব নিয়ে আমার স্বামী আলোচনা করে, দেখেই না, আহা আহা আহা, দেখেই না, তাই না? সেই দেখেই না। তাহলে যেসব নিয়ে আলোচনা করে সেটা বাড়িতে করা যাবে না, ওর বউ জানে। যার কারণেই বলেছে এখানে হবে না, তাই দোকানটা বেছে নিয়েছে। তাই এমনি এমনি চ্যারিটি করছে না তো, তারও তো পয়সা ইনকাম হচ্ছে নাকি? সে সংসার চালাক, বা ওই অত বড় বাড়ি হাঁকিয়েছে সেখানেও কোথাও কোথাও জিনিস কিনেছে, সেইগুলো টাকা দেওয়ার ব্যাপার থাকুক, তাই না? হ্যাঁ, কষ্ট করেছি তো, কষ্ট করেছি একটা দিনে, একটা সময় খুব কষ্ট করেছি। আর সেটাকে নিয়ে এরম খিল্লি করতে নেই, কারণ মানুষকে খাওয়ানোটাও ভাগ্যের ব্যাপার। ভগবান এটা করে দেয়, মানুষকে খাইয়েছি। মানুষকে খাওয়ানো যে কত ভালো। অ্যাকচুয়ালি এই মেল ক্রিয়েটারের সাঙ্গপাঙ্গরা, ওর যে চারিপাশটা, ঠিক ওর মেন্টালিটি তো। সুবুদ্ধি দেওয়ার লোক একদমই নেই। 2-4টে হলেও বলতাম যে সুবুদ্ধি দেয়, একদমই নেই। বোঝাতে পারছি? ও যেইভাবে ব্যঙ্গ করছে, আমি তো সত্যি করে কারো কাছে হাত পাতিনি, নিজে পরিশ্রম করেছি। এখনও যদি করতে হতো করতাম তো। অফলাইন ছিল যখন, তখন আমাদের ব্যবসা ছিল। অনলাইন যখন হলো, সত্যি করেই আমরা মানে চিন্তা করতে পারতাম না কি করব। সেটা নিয়ে আমি তো বারংবার বলেছি, ওই বিষয়ে আমার বলার কিছু নেই। তাহলে আমার বর পছন্দ করে, সেখানে আমি কারো পিন্ডি চটকাই না, যেটা দেখি ভিডিও টু ভিডিও করি। এর মতন কাজই হচ্ছে 3টে বাজলেই সবাই থাকে। এইবার আমরা নারীরা দেখব কোন নারীর শরীর, কোন নারীর গোপন পাঠ, কোন নারীর চরিত্র এখানে তার করা হবে। আর আমরা বসে বসে কমেন্ট বক্সে খাবো। কিরে বুনো গোড়ালি, তোকে নিয়েও তো করেছিল, কিন্তু দেখ তোর পরিণতি, দেখ তোর এখানেই আসতে হয়েছে। তোর তো কোথাও যাওয়ার জায়গা নেই, সবাই তোর মুখের উপর দরজা বন্ধ করে জোড়া পায়ে লাথি মেরেছে। হ্যাঁ, তোর মা বাবাকে তুই হাটে বাজারে বিক্রি করেছিস, কে জানতে গেছিল যে তুই তোর মা বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে আছিস? কেউ জানতে যায়নি তো। মা বাবা তুলবি অন্যের, তোর মা বাবা তোলা হবে না। সে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পারবো বলবো। তাহলে কন্ট্রোভার্সি আমার বর পছন্দ করে, জানে আমার বউ কতটা বলতে হবে আর কত দূর গিয়ে থামতে হবে, এবং সেটা আমি বাড়িতে বসে করি। আর ও কি লজিক দেখালো, আমি যদি বাড়িতে করি বলবে এ বাবা বাড়িতে, এই এক্স্যাক্টলি একদম দামি কথা। মানে এও জানে যে কি নোংরা কথা বলে, যেটা বাড়িতে বসে বলা যাবে না। আর বাড়িতে বসে বললে মানুষে বলবে কি নোংরা ভিডিও, কি নোংরা আলোচনা লাইভ করে। তাই জন্যেই দোকানটাকে বেছে নিয়েছে। তা আমি তো এরকম নোংরামি করি না, আমি তো এই জন্য বাড়িতে বসে করি। আর যারা যারা কন্ট্রোভার্সি করে তারা বাড়িতে বসেই করে, কারণ বাড়িতে বসে করার মতন তারা করে। বোঝাতে পারছি? কি লজিক, সত্যি ভগবানও মানে একদম বুঝিয়ে দিল না। আর 5 জনের সাথে আমাকে গন্ডগোল করছো। ভগবানও বুঝিয়ে দিল যে অধর্ম করো না। হ্যাঁ,
বাচ্চাদের পিন্ডি চটকাই মানে আমি তো দেখলাম ওয়াইটিতে বাচ্চাদের পিন্ডি চটকানোর মধ্যে মেল ক্রিয়েটার আছে, যে রিম্পার ছেলে মেয়েদের বলেছে ফাঁকা বিছানায় খাটে হাত বোলাবে, যাদের যাদের সাথে পারিনি তাদের তাদের চরিত্রতে দাগ লাগানোর চেষ্টা করেছে, কেউ বাদ যায়নি ওয়াইটি থেকে। সত্যি করে যখন পারিনি তখন আমার ক্যারেক্টারেও হাত তোলার চেষ্টা করেছে, আমি ওকে ইশারায় ডেকেছি। সত্যি তার আগে আমার যেন মৃত্যু হয়, মানে এটাকে বলে ভীমরতি, যেটা আমার যদি এই বয়সে হওয়া উচিত সেটা ওর হয়েছে, তাই জন্য ও এইরকম একটা ছড়ানোর চেষ্টা করেছে। মানুষ খায়নি, যেরকম মানুষ খায়নি বিরিয়ানি। আসবো ওটা লাস্ট টপিক, ভোট। দেখো আমি কোনোদিন আমার ওয়াইটিতে আমি আমার রাজনৈতিক জীবনযাত্রা, আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা জিরো না হিরো আমি বলতে আসিনি। এর কি কাজ বলো তো, এ না তোমার চরিত্র আগে ধরে টানবে, এই কারণে ও ফেসবুকে ঢোকে সবার। আর ও আমার ছিল ওপেন, আমার করতে হবে, রাজনৈতিক দল করি, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার রাজনৈতিক নেতা বন্ধু সবাই পাঠাবে, সেখানে ও ঢুকে দেখেছে কিচ্ছু পায়নি, দেখেছে আমি একটা রাজনৈতিক পতাকার তলায় থাকি, একটা দল করি, হোক না, তাদের তো নীতিগত উদার, তাদের তো সত্যি করেই সমস্ত কিছু একদম যাকে বলে পোক্ত, কেউ আঙুল তুলতে পারবে না এরা চোর চিটিংবাজ, যেটা ও দেখালো সেই দল ও করে, যার জন্য ও খুব ইজিলি দেখাতে পেরেছে। কোনো রাজনৈতিক এখানে তরজা করবো না, কিন্তু ওর এইটা করে আমাকে নগ্ন করার চেষ্টা করাতে ও নিজে সরাসরি নগ্ন হয়ে গেল। ছি 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 ছি, হাসি পাচ্ছিল সত্যি করে, আমার সারা ভিডিও দেখে হাসি পাচ্ছিল, কারণ ও কিছু একটা করার চেষ্টা করছিল কিন্তু করে উঠতে পারলো না। আমি অপেক্ষা করলাম যদি আবার রিচার্জ মেরে আবার যদি লাইভ করে, দেখলাম না, ও বুঝে গেছে যে ও নিজেও ফুটিয়ে তুলতে পারছে না, ও কিছু আমার এগেনস্টে কিছু মানে যেগুলো আর সবারটা টেনে টেনে আনার চেষ্টা করে সেগুলো টেনে টেনে এনে যোগ করতে পারলো না, এটা তো সত্যি করে ব্যর্থতা। একদম তাই, আমি এইখানে বসে আপনাদের বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, বছর, মাস। আমি এমন একজন পলিটিক্যাল দলের সাথে আছি, আমরা জিরো, কিন্তু আমার ক্ষমতা প্রচুর। আমি বলে যাচ্ছি, সে আমার পাড়া হোক, বাপের বাড়ি পাড়া হোক, এক্স্যাক্টলি বাপের বাড়ি পাড়ায় আমার নাম করলে সবাই এক ডাকে চিনবে, আর আমার যেইখানে আমি এই মুহূর্তে আমার অ্যাড্রেস সেখানেও চিনবে। এটাই হচ্ছে দীপ্তি দেবনাথ 2.0। না, সেটা আমার ওয়াইটির ক্ষেত্রে, আমার পাড়ায় একটা নাম, সেটা হচ্ছে দীপ্তি দেবনাথ। দুঃখে সুখে বিপদে আপদে আমি আছি। আমি কিন্তু কষ্ট করেছি জানেন তো, লকডাউনে অতিমারি পিরিয়ডে কিন্তু আমরা ছিলাম রেড ভলেন্টিয়ার, আমরা ছিলাম কমিউনিটি কিচেন, আমরা প্রচুর মানুষকে খাইয়েছি, আমরা প্রচুর কুপন পেতাম পাড়া, তারপরে আমার রেশন দোকান থেকে আমি আমাদের এখানকার হেল্পিং হ্যান্ড যাদের আমি চিনতাম, আমি নিজের ঢাক বা নিজের পিঠ থাবড়ানোর চেষ্টা করছি না, তাদের কুপন দিয়ে দিতাম। আমাদের ক্লাব থেকে আমরা প্রচুর এইরকম কুপন পেতাম। আমার কমিউনিটি কিচেন, আমার দল দিনে 2 টাকার টিকিটে হাজার হাজার মানুষকে খেতে দিত, সেখানেও আমার অবদান ছিল। আর রেড ভলেন্টিয়ার সেটা যারা জানে তারা বলতে পারবে, বুঝতে পারবে, এখানে বসে ইনস্ট্যান্ট বেহালা বলো যে কোনো জায়গায় আমরা ওষুধ বা অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিতে পারতাম, রেড ভলেন্টিয়ার সব জায়গায় ছিল। কিন্তু কেন বলি আমি কষ্ট করেছি, কারণ সেই সময় মানুষকে খাইয়ে সত্যি আমি তৃপ্তি পেতাম, যদিও খুব কষ্ট হতো, তাদেরও একটা আশীর্বাদের হাত থাকতো। এখনও আমি বলি, এক বয়স্ক মহিলা তার পুজোতে তার বাড়ির পুজোতে ভোগের খিচুড়িটা বলতো যে আমি যেন করে দিই। আমি দীক্ষা নেয়া এবং দেবনাথ জানেন আমি সত্যি ঠিক কিছু বলেছে সেগুলো বলবো। আমি একটু ঠাকুর থেকে দূরে থাকি, আমার ছেলে আমার হাজব্যান্ড মন প্রাণ দিয়ে ঠাকুরের পুজো করে, এটা হয়ে এসছে, আমার মাও দেখেছে, কোনোদিন ঠাকুর দেবতার কাছাকাছি যায়নি। তো সেটা কথা না, কথা হচ্ছে এই যে লকডাউন পিরিয়ডে যারা সত্যি করেই মানুষ, ওইখানে অধিকাংশ মানুষের মতন দেখতে অমানুষ, রক্ত চামড়া মানুষের নয়, হাততালিটা এই জন্যে দেয়, তাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, করলে লাথি মেরে, যেমন বিশাখা, ওর নাম বিশাখা তো, বিশাখা, হ্যাঁ বিশাখা বলতেই পারে মনের কথা, বিশাখা মনের কথা বলতেই পারে, সেইটা কখনো হাতিয়ার হতে পারে না। সে ভুল করেছে, তাকে তার ভুলটা দেখিয়ে দিতে পারে, তার পুরনো কথা, তার বলা কথা কখনোই অস্ত্র হতে পারে না। এই জায়গায় ওর সাথে আমার পার্থক্য। বিরিয়ানি, ভোটের তো আছেই, অনেক আছে, অনেক বলবো, বিরিয়ানিটা নিয়ে বলি। আচ্ছা, বিরিয়ানি কথাটা প্রথম উৎপত্তি হয় ইপসি বলে, তারপরে এটা ছড়িয়ে পড়ে যে বিরিয়ানি। আজকে আপনাদের কাছে আমি পরিষ্কার করব, কারণ গত দিনে রিম্পা বলেছে আমি আবেগ বশে বিবেক খুইয়ে এরম একটা কথা বলেছি।
আমি কিন্তু যখনই ইপসি আমাকে পার্সোনালি এই ছোট্ট বিরিয়ানি কথাটা ওখানে ছিল না, ছিল শিবপ্রিয়া, পারিবারিক জনের প্রিয়া, প্রিয়া ভট্টাচার্যা, যার কথা আমি আকার ইঙ্গিতে বলি যে ওর মাধ্যমে আমি কিন্তু টিনার মায়ের সাথে কথা বলেছিলাম। কেন কেন আমি বাস্তবটা জেনেছিলাম এই প্রিয়া ভট্টাচার্যার মাধ্যমে। সেও আমাকে বলেছিল আন্টি তুমি ওর মায়ের সাথে কথা বলো, কারণ সবাই তখন আমরা ভেবেছিলাম টিনা নির্দোষ, টিনার দিক থেকে কোনো রকম দোষ ছিল না। যাই হোক, যা শুনেছিলাম তাতে বুঝেছিলাম পুরোটাই মিথ্যাচারিতা হচ্ছে। সেদিন ভিডিওতে আমি কিন্তু অনুরোধ কোনোদিন করিনি রিম্পাকে শুধু বলেছিলাম এটা কি। আমি বলেছিলাম যখনই আমাকে ইপসি পাঠিয়েছিল আমি কিন্তু কোমর বেঁধে এইটাকে কন্টেন্ট করতে পারতাম। এটাই দীপ্তি দেবনাথ। আমি এই যে বিশাখাকে যে নগ্ন করছে, বিশাখাও ধোয়া তুলসী পাতা না, বিশাখাও প্রথম ওর বউকে তুলেছে, আমার তো বউ তুলতে হলো না, হলো নাকি একটাও ল্যাঙ্গুয়েজ নোংরা দিয়ে বললাম? বন্ধুরা আপনারা বলবেন। এই যে বিরিয়ানির ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করছি। রিম্পা সেদিনের ভিডিওতে বলেছিল যে আমি আবেগবশত, সেই সময় রমা রিনি এমএসএলদের কাছে আমি বেশি না রিম্পা বেশি, এটা রিম্পার ব্যাটসম্যানা। আমি রিম্পাকে কখনো বোঝাইনি যে দেখো আমি এমএসএলদের কত কাছে, কখনো না, এখনো পর্যন্ত এমএসএলদের সাথে আমার যা সদ্ভাব আমি কি এখানে বলতে আসি? একবারও না। যাই হোক, সেই সময় রিম্পা কি বলেছে আমার তো জানার কথা না, কারণ আমি তো আর রিম্পাকে কিছু বলিনি। রিম্পা কেন এটা বললো সেটাও আমি হাতড়ে বেরিয়েছি। যখনই আমার কাছে ইপসি দিয়েছে আমি সেটা সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও বোধহয় লাগেনি আমি রিম্পাকে পাঠিয়েছি, ভিডিও কল করেছি। রিম্পাকে দেখেই আমি বুঝতে পেরেছি রিম্পা প্রস্তুত ছিল না এটা আমার কাছে আসবে। আমি পরিষ্কার বলছি, রিম্পাকে দেখে আমার খুব খারাপ লাগছিল। রিম্পা আমার দিকে তাকাতে পারছিল না, রান্নাঘরে একবার কেমন করছিল, ছেলে দুটো ছিল সাথে। সেই রিম্পার গত 2 দিন আগে সে স্বীকার করেছে আমি অন্যায় করেছি, আমি আবেগের বশে বিবেক খুইয়েছি। আর বিরিয়ানি এই কথাটা কিন্তু ওইখানে ছিল না। যাই হোক, এইবার বলি যেই আসল কথাটা। যেদিন রিম্পা এরম ভিডিও করলো সেদিন প্রিয়া আমায় ফোন করে, প্রিয়া মানে পারিবারিক জনের শিবপ্রিয়া। আমার যেহেতু ফোন চেঞ্জ হয়েছে, আমি তো আবার ওয়াইটি থেকে পয়সা রোজগার করে চশমা চেঞ্জ করছি। দেখো আমার এটা 200 টাকা না, আমি মিথ্যে কথা বলতে পারি না। বড় দোকান থেকে এই ফ্রেম বলো, এই বলো, প্রোগ্রেসিভ গ্লাস বলো, চশমাটার অনেক দাম নিয়েছে। এবার ও কাউকে ছোট করতে গেলে তো ও তো লিমিট ক্রস করে ফেলে, লিমিটের মধ্যে থাকে না। ও এই চশমাটাকেও ডাউন করতে হবে, কিছু করার নেই তো না। দীপ্তি দেবনাথের চরিত্রে তো দাগ কাটতে পারলো না, তাই কি করলো, তাই বললো শুয়ে বসে বিরিয়ানি খাবে। মানে ও যেটা হ্যাবিচুয়েট, ও তো এইটাই হ্যাবিচুয়েট যে আমি নগ্ন করবো কি করে, যার কারণেই তো পারমিশন বাড়িতে পাইনি। কন্ট্রোভার্সি আলাদা আর চরিত্র হনন করা আলাদা। যাই হোক, যেটা আমি বলতে বসলাম, আমাকে যখনই বললো আন্টি আমি প্রিয়া বলছি পারিবারিক জনের, আমি অবাক হয়ে গেছি এতদিন পর কেন। তখন সে বলল যে রিম্পা যে কথাটা বলেছে তার মানে রিম্পার ভিডিও ওদের কাছে কেউ পৌঁছেছে বা ওরা দেখেছে। আমি যদি ভুল না হয়ে থাকি পারিবারিক জন নিশ্চয়ই বলবে। ও তখন রিম্পার সম্পর্কে প্রচুর প্রচুর কথা বলেছে। দেখো ওইগুলো কিন্তু ভিডিও করে প্রচুর কন্টেন্ট আমি করতে পারতাম, যেটা আমাকে পারিবারিক জন বলেছে। আজকে কেন বলছি বিরিয়ানি ব্যাপারটা ক্লিয়ার করতে। সেই সময় রিম্পা হয়তো ওদের কাছাকাছি যাওয়ার জন্যে বা আমার সাথে ও ভেবেছে এমএসএলের গদগদ ব্যাপার, যেখানে রমারিনী আমার চ্যানেল থেকে এরকম একটা স্ট্রিম লাইভ করেছে, সব কিছু মিলে হয়তো মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু সেই মনক্ষুণ্ণ হলেই যে কোনো একটা এলিগেশন দেবে রিম্পার জন্য, বলছি সেটা তো ভালো না, সেটাকে আমি তো সাপোর্ট করি না। কিন্তু দেখেছেন আমাকে এটা নিয়ে কখনো রিম্পার এগেনস্টে, রিম্পাকে আমি অফ ক্যামেরা যা বলেছি রিম্পা জানে। কিন্তু সেদিন পারিবারিক জন আমার কাছে পরিষ্কার হলো যে আন্টি আমি কিন্তু এটা ইপসিটাকেও দিতে চাইনি, ইপসিটা আমার পারমিশন ছাড়াই এটা বলে বলেছে আমাকে দাও, আমাকে মানুষে ভুল বুঝবে। খুঁজে খুঁজে ঠিক ওইটুকানি দিয়েছে যেটুকানি আমাকে ইপসি দিয়েছে, আমিও রিম্পাকে পাঠিয়েছি। রিম্পার চোখ মুখ বলে দিচ্ছিল যে রিম্পা কত বড় একটা মিথ্যা বা ভুল করেছে। তারপরে মেয়েটাকে রোজ এসে আমি ঘেঁষা পিটা করবো? কখনোই না। ঠিক রিম্পাই সেদিন বলল যে আমি আবেগে আমি ভুল বলেছি বিবেক খুইয়ে। তখনই পারিবারিক জনের প্রিয়া আমাকে ফোন করে বলে আন্টি ও আমাকে এরম বলেছিল। আমি তো বিশ্বাস করেছি, ও অনেক কিছু বলেছে, ও আমায় বলেছে আমি তোমায় দেবো আন্টি কল রেকর্ডগুলো। আমি বললাম দরকার নেই, রিম্পাকে তুমি নিতে পারো লাইনে। আন্টি আমার দরকার নেই, আমি যা বোঝার বুঝে গেছি। এটাই দীপ্তি দেবনাথ। দেখা করা সেটা দূরের ব্যাপার, আর বিরিয়ানি সেটা স্বপ্নের মধ্যেই থাকবে সবার। বোঝাতে পারছি? প্রিয়া আমাকে এতদিন পর যেদিন রিম্পার ভিডিও যেদিন স্বীকার করেছে যে আমি ভুল করেছি, সেই দিন পারিবারিক জন আমাকে ফোন করে, এবং সেটা আরেকজন যে মিঠু আছে মিঠুর সাথে আলোচনা করে। তাহলে এইটাই দীপ্তি দেবনাথ।
এটাই দীপ্তি দেবনাথ। আমি ওকে বলেছি, তুমি কি বিশ্বাস করেছো? বলে আমাদের রিম্পা এরম করে বলেছিল, জানো তো, অনেক কিছু বলেছে। আমি বলেছি ঠিক আছে, আমি বুঝে গেছি। তা ক্লিয়ার করতে পারলাম তো? হ্যাঁ, মানে বিরিয়ানি নিয়ে কোথাও না কোথাও কাজল রানী আবার কি শুয়ে বসে। তার মানে এর মেন্টালিটিটা চিন্তা করো, শোয়া ছাড়া সে আর কিছু চিন্তা করতে পারে না, তাই না? ধিক্কার, জাস্ট ধিক্কার। ভগবানও যে আছে সেটা আজকে বুঝিয়ে দিল। হ্যাঁ, কালকে আরও তেড়ে ফুড়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করুক, কিচ্ছু যায় আসে না। কারণ আমি আমাকে চিনি, আর সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড আমাকে চেনে। আর এই কারণে হাজব্যান্ডের সামনে আমি ভিডিও করতে পারি, আর যাকে যেটা বলার সেটা তক নিয়ে বলি। ভিডিওর বাইরে কিছু বলি না, ভিডিও বহির্ভূত কিছু বলি না, যা দেখেছি তাই বলেছি। আর তাকে সাপোর্ট করতে গিয়ে নাঙ্গা হয়ে গেছে এই বুনো গোড়ালি আর ওয়াইটির দাদা বলবো না, ও দাদা কারোর যোগ্য না, ওয়াইটির মেল ক্রিয়েটার। বোঝাতে পারছি? বাচ্চা অন্ধা হয়ে করতে করতে বাচ্চা বড় হয়ে গেল, বাচ্চা আর চৌবাচ্চা হয়ে গেল। তো এইটুখানি আমি বললাম, আশা করি সবাই বুঝতে পারছো, তাই তো? মানুষকে খাওয়ানোটাও একটা পুণ্যের কাজ আমি মনে করি, আর যারা জানে তারা নিশ্চয়ই বলবে, সে শত্রু হোক মিত্র হোক। আর বিরিয়ানির ব্যাপারটা আজকে ক্লিয়ার করলাম, এরপরেও এই বিরিয়ানি চলবে 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 চলবে। আর আর হচ্ছে ভোটে দাঁড়ানো, এটার জন্যে ক্ষমতা লাগে, শিক্ষা দীক্ষা লাগে। পার্টি যাকে তাকে ভোটে দাঁড় করায় না, আমাদের পার্টি সে জিরো হোক। কিন্তু দেখো, জিরো হয়ে দূরবীন দিয়ে আতস কাজ দিয়ে দেখতে হয়, সেই পার্টির কথা সবার মুখে মুখে ফেলে। তা আজকে এইটুখানি, অবশ্যই করে মনে পড়লে নেক্সট ভিডিওতে বলবো। চলো টাটা, লাভ ইউ অল।